হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বরাবর নেই আপনাদের জন্য সম্প্রতি সাধারণ জ্ঞানে কারেন্ট অ্যাফেয়ার্স ডিসেম্বর মাসে যে মডেল টেস্ট আছে তার পূর্ণাঙ্গ মডেল টেস্টটি নিয়ে এসেছি। আশা করি আপনারা উপকৃত হবেন। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের জন্য একটি সুসংবাদ দিতে চাই। যারা ভ্রমণ পিপাসু আছেন বা আমরা যারা ভ্রমণ পিপাসু তারা যে ট্যুরে যাওয়ার আগে ইনফরমেশনের অভাবে আমাদের বিভিন্ন রকম সমস্যা ফেস করতে হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কষ্টের মাত্রা বেড়ে যায়। সেই সমস্যার সমাধানের জন্য ট্রাভেলও আপনাদের জন্য নিয়ে এসেছে ব্যতিক্রমধর্মী ইবুক, যেখানে আপনারা ভ্রমণ রিলেটেড সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন। অর্থাৎ আপনি কোন জায়গা সিলেক্ট করতে পারেন, কোথায় গেলে কি কি দরকার বা প্রয়োজনীয় ইনফরমেশনগুলো আপনারা সেখানে পেয়ে যাবেন। আরো চমৎকার বিষয় হচ্ছে আপনারা বইটি ক্রয়ের পাশাপাশি আপনাদের জন্য রয়্যাল এনফিল্ড জিতার একটি সুবর্ণ সুযোগ রয়েছে। সেই ক্ষেত্রে যারা আমার কুপনটি ইউজ করবেন সেই ক্ষেত্রে আপনাদের জন্য 10% ডিসকাউন্ট রয়েছে। বিস্তারিত জানতে আপনাদের জন্য ডেসক্রিপশন বক্সে আপনাদের বিস্তারিত লিঙ্ক তথ্য সবকিছু শেয়ার করা হবে, সেখান থেকে আপনারা বিস্তারিত জেনে নেবেন। আপাতত এতটুকুই, মূল পর্বে যাওয়া যাক। প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, প্রথমে আমরা বাংলাদেশ পর্ব দিয়ে শুরু করব। 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে 21শে নভেম্বর 2024 পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা কতজন? 24 জন। 2 নম্বর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত নমশির এর শিল্পীকে শহীদ কবির। 3 নম্বর, চতুর্থ অর্থনৈতিক শুমারি কবে অনুষ্ঠিত হবে? 10 থেকে 26 ডিসেম্বর 2024। 10 থেকে 26 ডিসেম্বর 2024। 4 নম্বর প্রশ্ন দেওয়া আছে বাংলা একাডেমির বর্তমান সভাপতিকে? বাংলা একাডেমির বর্তমান সভাপতি হচ্ছে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক। 5 নম্বর প্রশ্ন দেওয়া আছে দেশের বৃহত্তম অর্থনৈতিক অঞ্চলের বর্তমান নাম কি? ক নম্বর, জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল। 6 নম্বর, স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধানকে? ঘ নম্বর, অধ্যাপক তোফায়েল আহমেদ। 7 নম্বর প্রশ্ন দেওয়া আছে বর্তমানে দেশে চাকরিতে প্রবেশের বয়সসীমা কত বছর? 32 বছর। 8 নম্বর, রাজশাহীর প্রথম নারী জেলা প্রশাসককে? গ নম্বর, আফিয়া আক্তার। 9 নম্বর, 18 নভেম্বর 2024 ঋণমান যাচাইকারী প্রতিষ্ঠান মুডিস বাংলাদেশের ঋণ রেটিংস কত করে? সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর, B2। প্রশ্ন লাগবে দেখে নেই। বর্তমানে দেশে চাকরিতে প্রবেশের বয়সসীমা কত বছর? 32 বছর। রাজশাহীর প্রথম নারী জেলা প্রশাসককে? আফিয়া আক্তার। 18 নভেম্বর 2024 ঋণমান যাচাইকারী প্রতিষ্ঠান মুডিস বাংলাদেশের ঋণমান রেটিংস কত করে? B2। এরপর যে আমরা আন্তর্জাতিক অংশের প্রশ্নগুলো দেখব। 10 নম্বর প্রশ্ন দেওয়া আছে লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নতুন মহাসচিবকে? ক নম্বর, নাঈম কাসেম। হিজবুল্লাহর নতুন মহাসচিব হচ্ছে নাঈম কাসেম। 11 নম্বর প্রশ্ন দেওয়া আছে সৌদি আরবের রিয়াদে নির্মিতব্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ভবনের নাম কি? মুকাব টাওয়ার। 12 নম্বর প্রশ্ন দেওয়া আছে যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির প্রথম কৃষ্ণাঙ্গ নেতাকে? ক নম্বর, কেমি বেইডং। 13 নম্বর, নিম্নের কোন দেশ ব্রিক্স এর সহযোগী দেশের মর্যাদা পেয়েছে? খ নম্বর, ইন্দোনেশিয়া। 14 নম্বর প্রশ্ন দেওয়া আছে বিটকয়েন কোন দেশের অফিসিয়াল মুদ্রা? খ নম্বর, এল সালভাদর। 15 নম্বর প্রশ্ন দেওয়া আছে ইন্টারপোলের নবম মহাসচিবকে? ক নম্বর, ভালডেসি উরকুইজা, ব্রাজিল। 16 নম্বর প্রশ্ন দেওয়া আছে 1 এপ্রিল 2025 কমনওয়েলথের সপ্তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে? গ নম্বর, শার্লি আয়ুরকর বুচওয়ে। প্রশ্নগুলো লাগবে দেখে নেই। ইন্টারপোলের নবম মহাসচিব হচ্ছে ভালডেসি উরকুইজা। কমনওয়েলথের সপ্তম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন শার্লি আয়ুরকর বুচওয়ে। 17 নম্বর প্রশ্ন দেওয়া আছে বিশ্বের প্রথম কাঠ দিয়ে তৈরি স্যাটেলাইট বা উপগ্রহের নাম কি? গ নম্বর, লিগনুসেট। 18 নম্বর প্রশ্ন দেওয়া আছে বিশ্বের কোন দেশ প্রথম কাঠ দিয়ে স্যাটেলাইট তৈরি করে? জাপান বিশ্বের প্রথম দেশ যারা কাঠ দিয়ে স্যাটেলাইট তৈরি করে। 19 নম্বর, জাতিসংঘ ঘোষিত নারী কৃষকদের আন্তর্জাতিক বর্ষ কোনটি? গ নম্বর, 2026। 20 নম্বর, জাতিসংঘ ঘোষিত টেকসই এবং স্থিতিস্থাপক পর্যটনের আন্তর্জাতিক বর্ষ কোনটি? গ নম্বর, 2027। 21 নম্বর, 2024 সালে 73তম মিস ইউনিভার্স নির্বাচিত হন কে? ঘ নম্বর, ভিক্টোরিয়া কিয়ের থিলবিগ হচ্ছে 2024 সালে 73তম মিস ইউনিভার্স নির্বাচিত হন। 22 নম্বর প্রশ্ন দেওয়া আছে ভিজুয়াল ক্যাপিটালিস্টের তথ্য অনুসারে প্রাকৃতিক সম্পদে শীর্ষ ধনী দেশ কোনটি? ক নম্বর, রাশিয়া। 23 নম্বর, ভারত প্রথমবারের মতো হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা চালায় কবে? ক নম্বর, 16 নভেম্বর 2024।
24 নম্বর প্রশ্ন, আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম কোন দেশের তৈরি? যুক্তরাষ্ট্র। আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেমটি যুক্তরাষ্ট্রের তৈরি। প্রশ্ন 3টা আরেকবার বলে দেই। ভিজুয়াল ক্যাপিটালিস্টের তথ্য অনুসারে প্রাকৃতিক সম্পদের শীর্ষ দেশ হচ্ছে রাশিয়া। ভারত প্রথমবারের মতো হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় 16 নভেম্বর। আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেমটি হচ্ছে যুক্তরাষ্ট্রের। এরপর যে আমরা যুক্তরাষ্ট্রের নির্বাচন থেকে প্রশ্নগুলো দেখব। 25 নম্বর প্রশ্নে দেওয়া আছে 20 জানুয়ারি 2025 যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে? ডোনাল্ড ট্রাম্প। 26 নম্বর, যুক্তরাষ্ট্রের 50তম ভাইস প্রেসিডেন্ট কে? সঠিক উত্তর হচ্ছে জেমস ডেভিড ভ্যান্স। 27 নম্বর প্রশ্ন, নতুন প্রতিরক্ষা মন্ত্রী কে? ক পিট হ্যাগসেট। 28 নম্বর, নতুন পররাষ্ট্রমন্ত্রী কে? মার্কো রুবিও হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী। 29 নম্বর, হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অফ স্টাফ হচ্ছেন কে? ঘ নাম্বার, সুসি ওয়াইলস। প্রশ্নগুলো আরেকবার দেখে নেই। নতুন প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছে পিট হ্যাগসেট, নতুন পররাষ্ট্রমন্ত্রী হচ্ছে মার্কো রুবিও, হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অফ স্টাফ হচ্ছেন সুসি ওয়াইলস। শিক্ষার্থী ভাইরা, এই পর্যায়ে আমরা সংস্থা থেকে প্রশ্নগুলো দেখব। 30 নম্বর প্রশ্নে দেওয়া আছে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল এর বর্তমান সদস্য দেশ কতটি? 179টি। 31 নম্বর প্রশ্নে দেওয়া আছে 22 অক্টোবর 2024 কোন দেশ ইফাদ অর্থাৎ IFAD এর 179তম সদস্যপদ লাভ করে? সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার, ইউক্রেন। 32 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বর্তমান সদস্য দেশ কতটি? 191টি। 33 নম্বর প্রশ্ন, 21 অক্টোবর 2024 কোন দেশ IMF এর 191তম সদস্যপদ লাভ করে? ঘ নাম্বার, উত্তর কোরিয়া। 34 নম্বর প্রশ্নে দেওয়া আছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার বর্তমান সদস্য দেশ কতটি? সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার, 175টি। 35 নম্বর প্রশ্নে দেওয়া আছে 18 অক্টোবর 2024 কোন দেশ IDA এর 175তম সদস্যপদ লাভ করে? সুরিনাম। 36 নম্বর প্রশ্নে দেওয়া আছে 1 জানুয়ারি 2025 কোন দেশ আন্তর্জাতিক অপরাধ আদালত ICC এর 125তম সদস্যপদ লাভ করে? ইউক্রেন। সঠিক উত্তর হচ্ছে ইউক্রেন। 37 নম্বর প্রশ্নে দেওয়া আছে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের বর্তমান সদস্য দেশ কতটি? ঘ নাম্বার, 11টি। 38 নম্বর প্রশ্নে দেওয়া আছে SEU এর সর্বশেষ সদস্য দেশ কোনটি? মরিশাস। প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা, এই পর্যায়ে আমরা সম্মেলন থেকে প্রশ্নগুলো দেখব। 39 নম্বর প্রশ্নে দেওয়া আছে 2025 সালে 30তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন COP13 কোথায় অনুষ্ঠিত হবে? 30 কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হচ্ছে ক নম্বর, ব্রাজিল। 14 নম্বর, 2026 সালে বিশ্ব বাণিজ্য সংস্থার 14তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হচ্ছে গ নম্বর, ক্যামেরুন। 41 নম্বর প্রশ্নে দেওয়া আছে 20তম G20 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? গ নাম্বার, 27 থেকে 28 নভেম্বর 2024। 27 থেকে 28 নভেম্বর 2024। 42 নম্বর প্রশ্নে দেওয়া আছে 20তম G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? খ নাম্বার, জোহানেসবার্গ, দক্ষিণ আফ্রিকা, জোহানেসবার্গে। 43 নম্বর প্রশ্নে দেওয়া আছে 11তম D8 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে? 19 ডিসেম্বর 2024। 44 নম্বর প্রশ্নে দেওয়া আছে 11তম D8 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? মিশরের কায়রোতে। 45 নম্বর প্রশ্নে দেওয়া আছে 2026 সালে 28তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? খ নাম্বার, অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা। এই পর্যায়ে আমরা পুরস্কার থেকে প্রশ্নগুলো দেখব। 46 নম্বর প্রশ্ন দেওয়া আছে 2024 সালে বুকার পুরস্কার লাভ করে কে? খ নাম্বার, সামান্থা হারভে, যুক্তরাজ্যের সামান্থা হারভে 2024 সালের বুকার পুরস্কার লাভ করেন। 47 নম্বর প্রশ্নে দেওয়া আছে কোন উপন্যাসের জন্য তিনি 2024 সালে বুকার পুরস্কার লাভ করেন? ক নাম্বার, অরবিটাল উপন্যাসের জন্য এই পুরস্কার দেওয়া হয়। প্রিয় ভাইয়েরা, আজকে সর্বশেষ 3টি প্রশ্ন, যারা এখনো লাইক দেননি লাইক দিয়ে দিবেন। আমাদের চ্যানেলে হচ্ছে সাধারণ জ্ঞান নিয়ে পূর্ণাঙ্গ অধ্যায় ভিত্তিক ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। ক্রীড়াঙ্গন থেকে প্রশ্নগুলো দেখব। 48 নম্বর প্রশ্ন দেওয়া আছে 2024 সালের ব্যালন ডিওর জয়কে? ক নাম্বার, রদ্রি, স্পেনের রদ্রি। 49 নাম্বার দেওয়া আছে, স্পেনের না কোথায় আমার সেই জানা নেই। 49 নম্বর দেওয়া আছে 2024 সালে 7ম সাব নারী চ্যাম্পিয়ন হয় কোন দেশ? বাংলাদেশ।
50 নম্বর প্রশ্নে দেওয়া আছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বর্তমান সভাপতিকে। ঘ নাম্বার তাবিতাওয়াল। বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা ভিডিওতে লাইক দিয়ে দিবেন, তাহলে হচ্ছে আমরা প্রত্যেক মাসে আরো এইভাবে সাম্প্রতিক শতাংশ জ্ঞানের মডেল টেস্ট নিয়ে আসবো।